আজকে এই ভিডিওতে থাকবে কলকাতা থেকে মন্দারমণি যাওয়ার কিছু সুন্দর সুন্দর মুহূর্ত, কোন হোটেলে উঠলাম, হোটেলের ট্যারিফ আর হোটেলের সম্বন্ধে কিছু খুঁটিনাটি তথ্য। হ্যালো ফ্রেন্ডস, আমি অমৃতা। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ মাই ইউটিউব চ্যানেল দ্য হোম। আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আমিও খুব ভালো। হাজার ব্যস্ততা থাকলেও ঘুরতে কিন্তু আমাদের খুব ভালোই লাগে। আর লম্বা ছুটি এখন পাওয়া চান্স খুবই। কোলাহল থেকে একটু নিরিবিলি টাইম কাটাতে আমাদের সবারই খুব নিরিবিলি টাইম কাটানোর জন্য মন্দারমণি কিন্তু একটা বেস্ট অপশন হিসাবে কিন্তু আপনারা ধরতে পারেন। মন্দারমণি ডিস্টেন্স 170 থেকে 75 কিলোমিটার। টাইম আপনার 4.5 ঘন্টা মতন লাগে, 4 থেকে 4.5 ঘন্টা। এবার সেটাও কিন্তু ডিপেন্ড করে দিনে আসছেন, তারপরে আপনার জ্যাম, এগুলো সব কিছুর উপর ডিপেন্ড। মন্দারমণিতে আসতে আমার ছেলের আর আমার হাজব্যান্ডের খুব ভালো লাগে। বছরে আমরা মিনিমাম 2 বার মন্দারমণি ঘুরতে আসি, তো এই বছরও সেই ব্যতিক্রমটা হয়নি। 2025টা আমরা শুরুই করলাম মন্দারমণি ট্রিপ। ঘুরতে যাই সবসময় চেষ্টা করি নতুন নতুন রিসর্ট ট্রাই করতে, যাতে আপনাদের সামনে রিসর্টটার ক্লিয়ার পিকচার তুলে ধরতে পারি। আর কথা না বাড়িয়ে আজকে পথ চলার গল্পটা কোথা থেকে শুরু করেছিলাম সেটা একবার দেখিয়ে নিই আপনাদের। গুড মর্নিং সবাইকে। এখন বাজে হচ্ছে আপনার 7:40। তো আমরা এখন বেরিয়ে পড়ছি। তো চলুন যেতে যেতে আবার আপনাদের সাথে কথা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। হাজব্যান্ড অলরেডি লাগেজ সব গুটিয়ে ফেলেছে। আমরা 6 জন যাচ্ছি। আমরা 3 জন, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ। তো ফার্স্টে বেরিয়েই আমরা তেল ভরিয়ে নিচ্ছি আর চাকাতেও হাওয়াটা ভরিয়ে নিচ্ছে। তো আমরা টোটাল সবাই যাচ্ছি হচ্ছে আমরা 6 জন, আর ওদিক থেকে যাচ্ছে হচ্ছে আরও 5 জন, মানে আমার হাজব্যান্ডের 2 বন্ধু আর তাদের ফ্যামিলি। তো আমরা এখন রওনা দিয়ে দিয়েছি, আমরা বাইপাস দিয়ে যাচ্ছি। যেহেতু আমাদের বেরোতে একটু লেট হয়েছে, তাই জন্য আমরা এখানে আর কোথাও দাঁড়াচ্ছি না। আমরা একদম ফাইনালি গিয়ে দাঁড়াবো হচ্ছে ধুলাগড় টোল প্লাজাটা ক্রস করেই একটা চায়ের দোকান আছে, যেখানে নর্মালি সবাই এই মন্দারমণি যাওয়ার পথে ওখানে দাঁড়িয়ে চাটা খায়। তো আমরা যখনই যাই ওখান থেকেই দাঁড়িয়ে চাটা খাই। তো আমরা এখানে এসে ফার্স্ট মিটটা সবাই মিলে করলাম, চাটা খেয়ে টুকটাক একটু বাথরুম করে আবার রওনা দিলাম। তো আর সময় নষ্ট না করে কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এখানে এসেই ব্রেকফাস্টের অর্ডার দিয়ে দিয়েছি, সবাই ব্রেকফাস্ট খাওয়াও শুরু করে দিয়েছে। সামনে একটা খুব সুন্দর নার্সারি আছে, শীতের ফুল একদম ভরে গেছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা মন্দারমণির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। মন্দারমণিতে কিন্তু স্যাটারডে আর সানডেতে আপনার রুম চার্জেসটা একটু বেশির দিকেই থাকে। মানডে টু ফ্রাইডের মধ্যে কিন্তু রুম চার্জটা অনেকটাই কম থাকে। তো কথা বলতে বলতে আমরা অনেকটাই এগিয়ে আসলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে পড়বো মন্দারমণি আমাদের রিসর্ট, যেটা আমরা বুকিং করেছি সেটা হচ্ছে সি স্টার। সি স্টারে আমি আগেও এসেছি, তখন এই পোর্শনটা ছিল না, এটা হচ্ছে এক্সটেন্ডেড পোর্শন। এটা নতুন হয়েছে, রিনোভেশন হওয়ার পর আমি এই ফার্স্ট টাইম আসলাম, তাই জন্য আমিও ঘুরে দেখব, আপনাদেরকেও ঘুরে দেখাবো, পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। খুব সুন্দর করে সাজিয়েছে প্রপার্টিটা। আমরা এখনই জাস্ট এসে ঢুকলাম, আমাদের আসতে প্রায় 5 ঘন্টা লেগে গেল, প্রচুর ভিড়। আমরা এখন চেক ইন করছি, তো ফর্মালিটিস করে ঢুকে তো আপনাদের তারপরে ডিটেলসে সব কিছু বলবো। তো চলুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এক্সটেন্ডেড পার্টের রিসেপশন এরিয়াটা, যেটা খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। এখন আমরা যখন ঢুকলাম তখন অনেকগুলো গাড়ি একসাথে ঢুকেছে। তো এখন আমরা সবাই বসে ওয়েট করছি রিসেপশন এরিয়াতে রুম কিজের জন্য। তো রুম কিজটা নিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। এইখানে ব্যাটারি অপারেটেড কার্টের ব্যবস্থা আছে, যাতে করে লাগেজ আর বোর্ডার্সদের নির্দিষ্ট রুমে পৌঁছাতে কোনো অসুবিধা না হয়। সি স্টারের এক্সটেন্ডেড পোর্শনে আপনার সুইমিং পুল আর রেন ডান্সের ব্যবস্থা করা হয়েছে, সেখানটা দিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের রুমের দিকে। আর এই যে রুমগুলো দেখছেন, এটা এক্সটেন্ডেড পোর্শনের নতুন বিল্ডিং। তো রুমে এখন আমি চলে এসেছি, আর রুমের ব্যালকানি থেকে আপনাদের উপর থেকে একটা ভিউ দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আর অপূর্ব লাগছে দেখতে চারপাশটা। যেদিকেই তাকাচ্ছি সবুজ, আর ওই দিকটা দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। আমরা এখন রুমে চেক ইন করে নিয়েছি, আমরা রুম নাম্বার 201-এ আছি। রুমের ভিউটা আগে একবার আপনাদেরকে দেখিয়ে দিই।
আমরা আছি হচ্ছে প্রিমিয়াম সি ভিউ রুমে। রুমের ট্যারিফ পড়েছে হচ্ছে 6000 প্লাস জিএসটি। এখানে ডাবল বেড একটা খাট আছে, কোল বালিশ। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন খাটে, এখানে এটা আপনার এক্সটেন্ড করা যাবে। সাইড টেবিল দিয়ে দিয়েছে, চার্জার পয়েন্ট আছে, ফ্যান, টিভি। এটা হচ্ছে ব্যালকনি, মেন অ্যাট্রাকশনটা পরে দেখাচ্ছি। খাওয়া দাওয়ার মধ্যে চলে এসেছে। এটা হচ্ছে ভিউ রুম। হ্যাঁ আমি পারবো। হ্যাঁ বলো। এটা হচ্ছে ভিউ রুম। একটা বড় কাবার্ড আছে জামা কাপড় রাখার, তো জিনিসপত্র রাখার কোনো অসুবিধা। লম্বা কাবার্ড আছে, সব জিনিসপত্র আমরা রেখে দিয়েছি। প্লাস আপনার এখানে কফি স্যাশে, সুগার, কফি, চা, আপনার কেটলি, দুটো জলের বোতল, গ্লাস আর দুটো কফি মাগ দিয়ে দিয়েছে। বসার দুটো চেয়ার আছে আর টেবিল। এটা হচ্ছে আপনার ওয়াশরুম, গিজার আছে, কল, কমোড, বেসিন, টয়লেটরিজ, মোটামুটি সাইজের ওয়াশরুম, টাওয়েল দিয়ে দিয়েছে। তো এবার চলুন ব্যালকনিতে যাওয়া যাক, এই রুমের মেন অ্যাট্রাকশন। এটা হচ্ছে ব্যালকনি। বসার দুটো চেয়ার দিয়েছে, জামা কাপড় মেলার জায়গাও আছে। সিস্টার কটেজগুলো এখানে। আমাদের লাঞ্চ চলে এসছে। লাঞ্চে অর্ডার দিয়েছি ক্র্যাব মশালা, রাইস, ঝুরি আলু ভাজা, ডাল, একটা ফ্রেশ লাইম সোডা, স্যালাড, আর এখানে আছে মাটন 4 পিস আছে এখানে। ক্র্যাব মশালাটা আপনার 2 পিস, একটু মোটামুটি সাইজে। লাঞ্চটা সেরে নেবো, খাওয়া দাওয়ার টেস্টটা কিরকম খাওয়া দাওয়ার পর শেষ করে এখন একটু বেরোচ্ছি বাইরে বিচে ঘুরতে। খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল, বাট খাওয়া দাওয়ার কিন্তু টেস্ট ওয়াইজ ভীষণই ভালো। লাক্সারিয়াস সব হোটেলেই দাম কিন্তু সব একই আর কি, 19-20, বাট আপনি দামটা একই, বাট আপনি যদি টেস্ট ওয়াইজ বলেন তাহলে টেস্ট কিন্তু খুব ভালো। অন্যান্য অনেক ভালো ভালো লাক্সারিয়াস হোটেল আছে যেগুলো দাম কিন্তু এরকমই বেশ উঁচুর দিকেই, মানে হাইয়ের দিকে, বাট খাওয়া দাওয়ার কোয়ালিটি অত ভালো না। বাট এখানে কিন্তু যেরকম দাম, খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খুব ভালো। পাশেই হচ্ছে সিস্টারের পাশেই হচ্ছে ক্যানভাস, ওখানে আজকে বিয়ে বাড়ি চলছে, তো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এইটা হচ্ছে ক্যানভাস। সন্ধ্যেবেলা পুরো রিসর্টে লাইট ঝলমল করছে, একটা মায়াবী পরিবেশ লাগছে, ভীষণই সুন্দর। ঘুরতে এসে না শুয়ে বসে টাইম কাটাতে একদম ভাল লাগে না, তো টাইম ওয়েস্ট না করে আমরা এখন নিচে নেমে যাচ্ছি। নিচে যেহেতু এত সুন্দর লাইট ঝলমল করছে, চারপাশের পরিবেশটা আপনাদেরকে একবার সুন্দর করে দেখাচ্ছি। এটা কিন্তু সিস্টারের আপনার পুরনো সেকশনটা। আমরা যেই রুমগুলোতে আছি এটা কিন্তু পুরনো বিল্ডিংয়ের। এই পুরনো বিল্ডিংয়ের ফ্রন্ট এরিয়াটাতেই আপনার ডেকটা আছে, যেখান থেকে আপনি সি ভিউটা পাবেন। যেটা নতুন পোর্শন, ওখান থেকে কিন্তু সি ভিউ নেই। এগুলো হচ্ছে আপনার কটেজগুলো। সমুদ্রের ধারে এসে বসে বসে সমুদ্র দেখতে পাবো না, ভাল লাগে না, ওই জন্য আমরা নতুন সেকশন থেকে ঘর বুক করিনি, আমরা পুরনো সেকশন থেকেই নিয়েছি। তো আমরা এবার হাঁটতে হাঁটতে একটু সমুদ্রের ধারটাতে যাচ্ছি। আশেপাশে অনেক রিসর্টসে এখন বিয়ে চলছে, সব ডেস্টিনেশন ওয়েডিং, আপনাদেরকে দেখাচ্ছি। আমরা সবাইকে বলেছি গ্র্যান্ড বিচ রিসর্টের ক্যাফেটা দারুণ, তাই জন্য সবাই মিলে এখন ক্যাফেতে যাচ্ছি। রাত্রেবেলা নিউ এক্সটেন্ডেড এরিয়াটা কিরকম সুন্দর লাগছে চলুন দেখাই। সি স্টারের এইটা হচ্ছে এক্সটেন্ডেড পোর্শন। এই বিল্ডিংটা পুরোটাই নতুন। এখন রিসেপশনটা আগে ওই যে বিল্ডিংটায় আমরা আছি আগে ওখানে ছিল, এখন এইখানেই রিসেপশন। আর এটা হচ্ছে এক্সটেন্ডেড পোর্শন।
চলে এসেছি, এখন একটু যাচ্ছি কফি খেতে গ্র্যান্ড বিচ রিসর্ট। আগের সেকশনটাতে তো পুল আছেই, এটা এক্সটেন্ডেড সেকশনের নতুন পুল। এখানে রেন ডান্স, আর এটা নিউ পুল যেটা হয়েছে এখন নতুন। এক্সটেন্ডেড পোর্শনে আপনার বাচ্চাদের খেলাধুলার জায়গাটাও হয়েছে, তো ওই দিকটা ছেলে ওখানেই আছে। তো চলুন দেখাচ্ছি। আর পাশে বলেইছি বিয়ে বাড়ি, তো ওখানে ব্যান্ড এসছে। যেরকম গ্র্যান্ড বিচ রিসর্টে গেছিলাম কফি খেতে, ওখান থেকে এসে একটু রেস্ট নিলাম, আর সাথে সাথে আবার ডিনারের অর্ডারটাও প্লেস করে দিলাম, কেন কি অনেকটাই রাত হয়ে গেছে, এখন 9:30 বাজে, তো ডিনারের অর্ডারটা প্লেস করে দিতে হবে আগে থেকেই। তো এখন নিচে যাচ্ছি ডেকে, কিছুক্ষণ আড্ডা ফাড্ডা মারবো, এসে তারপরে ডিনার করে শুয়ে পড়বো, কেন কি কালকে ইচ্ছা আছে সকালবেলা উঠে মর্নিং ওয়াক করার। এই বিচের ধারে মর্নিং ওয়াক করতে ভীষণ ভালো লাগে। তো এবার নিচে যাই, একটু আড্ডা টাড্ডা মারি। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই ফ্রম দ্য বংস লাইফ।